ও ভাইজানেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুজরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ কালালিমকে ডেকে বললেন, ও সাদ, আজকে দিনে তুমি যে অভিযোগটা আমাকে দিলে, কেন তুমি অভিযোগটা আমার কাছে করলে? সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আমি আপনার কাছে অভিযোগটা দেওয়ার কারণ আছে। এই মদিনার জমিনে আজকে দিনে আমি সাদ, আমার প্রাপ্য বয়স হয়েছে, আমার বিবাহ হওয়ার বয়স হয়ে গিয়েছে। মদিনার কোন মেয়ের বাপ আমাকে জামাই হিসাবে মেনে নিতে পারে না। ও ভাইজানেরা, সালামি আল্লাহ নবীর কথা শোনা সঙ্গে সঙ্গে সেই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পরে বাড়ির কাছে গিয়ে দরজার কাছে গিয়ে নক দেয়। দরজার কাছে গিয়ে টোকা মারে। দরজার কাছে টোকা মারার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি ওই দরজা খুলে দিয়ে আজকে দিনে সালামের কাছে এসে হাজির। সালামিকে বললেন, কে বাবা তুমি আমাদের দরবারে এলে, কেন তুমি আমার ঘরের সামনে এলে? ওই সময় সালামি বলেছিলেন, বিশ্ব নবী আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার একটা কন্যা সন্তান রয়েছে, যে কন্যা সন্তানের জন্য আল্লাহর হাবিব আমাকে পাত্র হিসাবে আপনার কাছে পাঠিয়েছে। যে ব্যক্তিটার কাছে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম হলো ওহাব জুহরি। ও ভাইজানেরা, আজকে দিনে ওহাব জুহরি সালামিকে ডেকে বললেন, ও বাবা সাদ, তুমি তো আমার জামাই হওয়ার উপযুক্ত হলে না, আমি এই দাবিটা মেনে নিতে পারলাম না। যাও যাও যাও, নবীর প্রস্তাব আমি মেনে নিতে পারলাম না। কেন? ওহাব জুহরির মধ্যে তখন ঈমানে কালেমা ঢুকে যায়নি, তখন সে মুসলমান হয়নি। কিন্তু মনে রাখতে হবে, মনে মনে তার যে কন্যা ছিল, সেই কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাব জুহরি কিন্তু জানে না, ওর মনে মনে হচ্ছে যে কালো ছেলে আমার কাছে এসেছে, এটা জামাই, আমি মেনে নেব না। ও ভাইজানেরা, সালামি আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে ওহাব জুহরির কাছে পাঠিয়েছিলেন, সে আমার কথাটা মেনে নেয়নি, আপনার কথাটা মেনে নেয়নি। আল্লাহ নবী বললেন, ও বাবা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আজকে দিনে তুমি আবার যাও, আমি একখানা চিঠি তোমাকে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে ওহাব জুহরির কাছে তুমি গিয়ে হাজির হয়ে যাও। ওহাব জুহরির কাছে চিঠিটা যাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমার চিঠি হিসাবে সে তোমাকে জামাই বলে মেনে নেবে। ওহাব জুহরির বাড়ির দিকে যখন সালামি চিঠিটা নিয়ে যায়, সালামির বাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সালামি ওহাব জুহরির বাড়ির কাছে গিয়ে আবার দরজায় নক করে। ওহাব জুহরি আবার বার হয়ে আসে। ওহাব জুহরি বললেন, কে বাবা তুমি? তিনি বলতে লাগলেন, আমি হলাম সাদ, ইতিপূর্বে আপনার কাছে এসেছিলাম, আপনি তো আমার প্রস্তাবটা মেনে নেননি, প্রস্তাবটা আমার ছিল না, স্বয়ং রাসূলুল্লাহ আমার দ্বারাই আপনাকে কাছে পাঠিয়েছে। এখন বিষয় যদি না হয়, তাহলে তিনি একটা চিঠি আপনার কাছে দিয়েছে, এই চিঠিটা যদি গ্রহণ করে, তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার আজকের বিবাহ হয়ে যাবে। ও ভাইজানেরা, সালামি চিঠিখানা নিয়ে মনটা
কামনা করে সাদ সালামি ওয়াহাব জুহরি বাড়ি থেকে বিদায় নেবে এই তামাশাটুকু আজকে দিনে সাদ সালামি এই ফিরে যাওয়াটা ওয়াহাব জুহরির যে মেয়ে ছিল ওই মেয়েটা লক্ষ্য করে দেখলো কে জানো ওই দরওয়াজার পাশে এসে আব্বা জানের সঙ্গে কথা বলতেছে। ওই বাচ্চাটা যখন সাদ সালামি যখন আস্তে আস্তে ফিরে যায় আজকে দিনে ওই মেয়েটা ছুটে ছুটে দরওয়াজার কাছে এসে বলে আব্বা জান আপনি যাকে ফিরিয়ে দিচ্ছেন ইতিপূর্বে এসেছিল আমি দেখেছিলাম কিন্তু পর্দার অবলম্বন আমি করতে চাইনি, এখন আমি দেখছি আবার তাকে আপনি ফিরত দিচ্ছেন। তার হাতে যেন কি একটা ছিল আমি দেখলাম। ওই সময় ওই ওয়াহাব জুহরি বলেছিলেন ও আজকে দিনে মদিনাওয়ালা হিসাবে আল্লাহ নবীকে রয়েছে একটা চিঠি যেন নিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে ওই কুশ্রী কালো ছেলেটার সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা যেই শুনলো বলল আপনি কাকে ফেরত দিচ্ছেন? ও ভাইজানেরা সাদ সালামি যখন ফিরে আসে ওয়াহাব জুহরি পিছন থেকে ডাকতে লাগে ও বাবা আর ফিরে যেতে হবে না, যে মেয়ের জন্য আমি চিন্তা করছিলাম স্বয়ং মেয়ে এসে আজকে দিনে তোমার প্রস্তাবটা মেনে নিয়েছে। দাও চিঠিখানা আমার কাছে দাও, আমি স্বয়ং নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাব। ওয়াহাব জুহরি চিঠিখানা নিয়ে সাদ সালামিকে সঙ্গে করে নিয়ে আমার আপনার নবী নূর নবী মায়ার নবী এতিম নবী নবী পাকের দরবারে গিয়ে নবী পাককে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন ওই প্রস্তাবটা আমার মেয়ে যখন মেনে নিয়েছে আমি তার পিতা হয়ে আপনার প্রস্তাবটা মেনে নিলাম। সালামি এতটা গরিব মানুষ ছিল, এতটা দুর্বল ছিল, এতটা অসহায় তিনি ছিল, তার কাছে বিবাহ করার মতো পয়সা তার কাছে ছিল না। বিবাহ তিনি করবেন যে অর্থ দিয়ে সেই জিনিসপত্রগুলো কেনাকাটা করবেন সাদ সালামির কাছে ততটুকু অর্থ ছিল না। ও ভাইজানেরা সাদ সালামি আজকে দিনে নবী পাক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখনই শুনলেন তিনি চিন্তা করলেন আজকে দিনে তালহা কেন নামাজের পরে বাড়িতে চলে যায়, এর কারণটা কি এইটা জানতে হবে। ওই সময় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। এই দুইজন সাহাবীকে নিয়ে তারা বলতে লাগলেন আজকে দিনে নবী বললেন ও উসমান ওমর তোমরা যে অভিযোগটা আমার কাছে করেছো তালহা সময় মতো নামাজ আদায় করে বটে, সালাম ফেরানোর পর পরে ও তো এখানে আর থাকে না, বাড়িতে চলে যায়, তোমাদের একতরফা কথা শুনবো না। কেন সে মসজিদ থেকে বাড়িতে চলে যায়? চলো 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 দেখি তার বাড়িতে গিয়ে কেন সে বাড়িতে যায়, তার মুখ থেকে না শোনা পর্যন্ত এই ফাইসালা আমরা করব না। ও ভাইজানেরা আজকে দিনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যখন ওই সমস্ত সাহাবায়ে কেরাম নবী আমার সেই জায়গায় যখন হাজির হয়ে গেলেন কিছুক্ষণ পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমি তালাকা ঘরের মধ্যে ছিলাম আমি বাইরে থেকে দুবার সালামের আওয়াজ যখন শুনতে পেয়েছিলাম এমন তো অবস্থায় আমি ছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সালামে জবাব দেওয়ার মতো সুযোগ আমার ছিল না আমার বিয়াদবি মাফ করুন আজকে দিনে আপনার কাছে আমি বিয়াদবি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার বাড়ি কেন আপনি হাজির হয়ে গেলেন ওই সময় নবীজি বলেছিলেন ও তালাকা শুনেছি তুমি সালাম ফেরানোর পরে মসজিদ থেকে বাড়িতে চলে আসো কারণটা কি আমাদেরকে একটু শোনাবে সাহাবায়ে কেরামরা বলছে তুমি সালাম ফেরানোর পরে চলে আসো কারণটা কি বলবে ও ভাইজানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন তালাকা তোমার কথা শুনে বুঝলাম তোমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে বলে তোমার কাপড়টা খুলে তোমার স্ত্রীকে তুমি দিয়েছিলে কিন্তু আরেকটা কারণ কি তোমার কাছ থেকে জানতে পারি ওই সময় সাদ আজকে দিনে তিনি তালাকা বলেছিলেন হ্যাঁ আপনি বলতে পারেন ওই সময় তিনি বললেন ঘরের পিছন থেকে আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট একটি ফুটো ছিল ওই ফুটোর ভিতর থেকে আমি লক্ষ্য করে দেখলাম ঘরের মধ্যে একটা ছোট বাচ্চা সেই বাচ্চাটাকে দড়ি দিয়ে বাঁধা ছিল এর কারণটা কি আপনি বলতে পারেন ও ভাইজানেরা আজকে দিনে তালাকা করে কাঁদে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মতো তালাকার জীবনে একটি মাত্র কাপড় যে কাপড়টা পরে আমি মদিনা মসজিদে নামাজ পড়তে যাই আমার স্ত্রীকে ঘরের মধ্যে একটা বড় গর্ত করে সেই গর্তের মধ্যে আমি রেখে দিয়ে যাই আজকের দিনে ওই স্ত্রীর নামাজটা যাতে কাজা না হয়ে যায় আমি তালাকা যে কাপড়টা পরে মদিনার জমিনে আপনার পিছনে কায়দা করতে যায় যখন সালাম ফেরানো হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে আমার যদি ওখান থেকে ফিরতে সময় লাগে তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে নিয়ে আপনার পিছনে ক্রেতা করি বটে কিন্তু সালাম ফেরানোর পরে যাতে নামাজ না কাজা হয়ে যায় ওই জন্য আমি বাড়িতে এসে আমি একটা গর্তে নেমে পড়ি ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিই ওই স্ত্রী কাপড়টা পরে নিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করে সাইয়্যিদিনা ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য সুবহানাল্লাহ বলবেন আমরা ধন্য হয়েছি কার জন্য নবীর উম্মত হতে পেরেছি তারপরেই তো ধন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমার জন্য দিলে তুমি মানবের দিলে তুমি মানবের দীক্ষা অনন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য পেয়েছি তোমার হতে রোজা ও নামাজ পেয়েছি তোমার হতে হজ যাকাত তবু লাগি বিশ্ব তবু লাগি বিশ্ব বনন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। আপনারা সকলেই জানেন 7:20 আজান হয়েছে, 7:40 জমা। আবার নামাজের 5 মিনিট আগে আমাকে ছাড়তে হয়, যেহেতু অনেকে সুন্নাত পড়ে। কিন্তু যে কথাটা আপনাদের বলছিলাম মনে আছে? কি বলেন তো? একটা কাপড় তো বলছিলাম কোন জায়গায় রেখে এসেছিলাম, আজান হচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তালহা, আমি শুনলাম আপনার একটা কাপড় গাড্ডার মধ্যে আপনি থাকতেন, আপনার স্ত্রী নামাজ পড়তেন, কিন্তু ছোট্ট একটা বাচ্চা বাঁধা থাকতো, এটা কারণ কি? ও ভাইজানেরা, আজকে দিনে আল্লাহ নবীর সাহাবী আজকে দিনে তালহা বলতে লাগলেন, ও ভাই ওমর, আমার একটাই মাত্র সন্তান, সে নামাজে যাওয়ার সময় আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে মসজিদে তাকে কোথায় রেখে নামাজ আদায় করব? হয়তো ছেলে মানুষ কোনো দিকে ছোটাছুটি করবে, আল্লাহ পাকের নবী সাহাবীরা বড় দুঃখ পেয়ে যাবে। আমার সন্তানের জন্য আজকে দিনে তারা বড় কষ্ট পেয়ে যাবে, আর না হয়তো মসজিদ থেকে কোনো দিকে বার হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমার স্ত্রীকে যখন গদ্যতে রেখে যায়, ওই সময় আমার স্ত্রী তো বার হতে পারবে না, তাই ছোট্ট সন্তানটাকে আজকে দিনে আমরা ওখানে বেঁধে রেখে যাই। বেঁধে রেখে গিয়ে আল্লাহ পাকের নামাজটা আদায় করতে যাই। আবার আমি ফিরে আসি, আমার স্ত্রী যখন নামাজটা আদায় হয়ে যায়, আমি আবার কাপড়টা পরিধান করে সন্তানটাকে বাইরে নিয়ে যাই। শুধু কারণ তাই নয়, আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ রয়েছে, যদি বাড়িতে আমি রেখে চলে যাই তাহলে ওই ইহুদির খেজুর গাছের যে গাছটা রয়েছে ওই গাছের খাজুরগুলো আমার সন্তান হয়তো কুড়িয়ে কুড়িয়ে সেটা খেতে পারে, আর ইহুদির জিনিস যখন কুড়িয়ে খাবে তাহলে আমাদের জন্য সেটা জায়েজ হবে না। ওই গাছ ইহুদির গাছ, কিন্তু আমার দিকে ঝুঁকে রয়েছে। এই গাছটা আমার দিকে যখন ঝুঁকে রয়েছে, তাহলে ওর ফল আমার এই দিকে পড়লে, সাধারণত আমাদের ঝড়ের সময় আম পড়লে আমতলায় বাঁধা ছিল, তার কারণ খেজুর গাছের যেন খেজুর না খায়। কতটা পিতা সতর্ক ছিল যে আমার সন্তান যেন পরের জিনিস হাত না দেয়। আচ্ছা, আমাদের ঘরের সন্তানগুলো আমরা এইভাবে মানুষ করছি, নিজে ঠিক ঠিক যে খাদ্যগুলো খাচ্ছি সেটা হালাল না হারাম সেই জ্ঞান আমার হয়নি, তো আমার জ্ঞানটা কোথা থেকে আসবে? আমার সন্তানকে আমি এইভাবে সরিয়ে রাখবো। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, তাদের হালাল রুজি ছিল, হালাল রুজি ভক্ষণ করত, ওই রুজি হালাল খাওয়ার জন্য যে ইবাদত বান্দি করত আল্লাহ পাকের দরবারে এমনি কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহান। কিন্তু আজকে আমাদের এই হারাম হালাল আমরা বেঁচে খাই না বলেই আমাদের ইবাদত বান্দি কি হচ্ছে আল্লাহ ভালো, আল্লাহ ভালো জানেন। আজকে দিনে ওই ছোট বাচ্চাটা, ও ভাইজানেরা আপনি লক্ষ্য করে দেখুন, ছোট বাচ্চাটা পরের গাছের ফল খাওয়ার ভয়ে আজকে দিনে তার পিতাটা শাসন করে ঘরের মধ্যে বেঁধে রেখে গিয়েছিল। ও ভাইজানেরা, আজকে দিনে মনে রাখুন, আজকে দিনে মনে রাখুন, ওই ছোট্ট বাচ্চাটার কোনো অন্যায় অপরাধ ছিল না, তারপরেও তার পিতা কতটুকু সতর্ক ছিল। আমার আপনার ঘরে সন্তানগুলো আমরা যদি লক্ষ্য রেখে দিই তাহলে পরের গাছের জিনিস তারা খেতে পারে না। এমন দুঃখ কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, নূর নবী, মায়ার নবী করে কাঁদে। তালহার কষ্ট শুনে তিনি থাকতে না পেরে, তালহার কথা শুনে তিনি থাকতে না পেরে ওমরকে ডেকে বললেন, ওমর এই যে
খেজুর গাছটা রয়েছে যদি ইহুদির কাছ থেকে আমরা ক্রয় করে নিতে পারি, আমরা যদি কিনে নিতে পারি, তাহলে আজকের দিনে তালহার সন্তানটা আর কষ্ট পাবে না, তালহার সন্তানটাকে বেঁধে রেখে যেতে হবে না। ওমরের সঙ্গে আলোচনা করলো, ওমর ইহুদিকে খবর দিল, ইহুদিকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিকে বলল, ভাই ইহুদি, আজকে দিনে আপনার এই গাছটা একটা খেজুর গাছের বিনিময়ে আপনি যদি আজকের দিনে যা চাইবেন আপনাকে সেইগুলো দিয়ে দেওয়া হবে, কিন্তু একটা খেজুর গাছ আজকের দিনে তালহার সন্তানের জন্য আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে আপনার এই খেজুর গাছটা দিতে হবে। ওমর ফারুক বলছে, আমার তো খেজুর গাছের বাগান রয়েছে, চাই, আপনি কটা খেজুর বাগান নেবেন? বলছে, আমি খেজুর গাছ দেবো না। কেন? ও তো চাই, আজকের দিনে ও যেটা চাচ্ছে সেটা আমি মেনে নেব না। ও ভাইজানেরা, আজকে দিনে মনে রাখো, আল্লাহ নবী জামাতার সঙ্গে রয়েছেন যিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো ধনী ব্যক্তি ওই জামানায় ওখানে ছিল না। ওই সময় উসমান গনি বলেছিলেন, ও ইহুদি, আজকে দিনে যদি আপনি যা বলবেন মাথা ফেটে নেব। আমার একটা বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে 600 খেজুর গাছ রয়েছে, ওই বাগান সহ ওই খেজুর গাছ আপনাকে দিয়ে দেব। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে আমার একটা বসত বাড়ি রয়েছে, ওই বাড়ি সমেত আপনাকে দিয়ে দেব। যদি তাও আপনি না মানতে চান, তাহলে ওই বাগানের মধ্যে একটা কূপ রয়েছে, সেই কূপের মধ্যে যে পানিটা মিঠা পানি ওঠে, ওই কূপ সহ বাগান সহ বাড়ি সহ সব আপনাকে দিয়ে দেব। আমার নবীর জন্য আপনি রাজি হয়ে যান। আমি সব দিয়ে দেব, কিন্তু নবীর জন্য রাজি হয়ে যান। কিন্তু বিষয়টা এমন একটা জায়গায় এসে গেছে, আমি যে শেষ করে আপনাদেরকে গুছাবো বা গুছিয়ে এই বিষয়টাকে বল, কিন্তু আমাদের সময় যদি সেই ছেলের টাকা না থাকে, ছেলের বন্ধুরা বিয়ে দিয়ে নিয়ে আসবে না। কিন্তু সেই সময় যার অর্থ ছিল না, সে বড় অসহায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বড় অসহায় ছিলেন। সালামী যেমন অসহায়, আল্লাহর নবী দুনিয়ায় থাকাকালীন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। শুনেছেন কি শুনেননি? এক নম্বরে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের প্রথম খলিফা। আল্লাহ নবী বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম খলিফা নিযুক্ত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে হয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জুন্নুরাইন বলা হতো, 2 তারকার অধিকারী। 4 নম্বরে ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। 5 নম্বরে ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বড় অসহায় মানুষ ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আপনি শুনে, তাদের জীবনের সঙ্গে আমাদের জীবনের কোনো মিল নেই। এখন আমাদের এই শীতের সময় এক একজনের 3-4টি করে শীতের পোশাক, তারপরে আসবাবপত্র যা রয়েছে যাকাত দিয়ে শেষ হবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করতেন। ফজরের ওয়াক্তে আল্লাহ নবী যখন সালাম ফেরাতেন,
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের শেষের দিকে নামাজ পড়তেন, আর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তিনি ওই মসজিদ থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে যেতেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে ঘুরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেন, দ্বীন শরীয়তের কথা বলতেন। কিন্তু যখনই ঘুরতেন তখন কিন্তু আল্লাহর নবীকে ওই ব্যক্তি যিনি চলে গেলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেতেন না। তাই আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের একটা অভিযোগ আছে। আপনি যখন নামাজ শেষ করেন, সালাম ফেরান, এই সালাম ফেরানোর পরে আপনার একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মসজিদে থাকেন না, বাড়িতে চলে যান। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মদিনার মসজিদ থেকে যেতে গেলে প্রায় আধা ঘন্টা অতিক্রম যেতে হবে। তাহলে কতটা রাস্তা হেঁটে তারা মসজিদে আসতো? কেন নবীর মুখ থেকে শুনেছে যে প্রত্যেক কদমে কদমে সওয়াব আছে। আপনাদের মসজিদ তো অনেকটা দূরে না, এই হেঁটে প্রত্যেক কদমে কদমে আপনারা কিন্তু সওয়াব পেতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করবেন, 27 গুণ সওয়াব বেশি। তারা এই সওয়াব বেশি নেওয়ার জন্য যাদের ওই মসজিদের কাছাকাছি বাড়ি ছিল, বাড়িগুলো আস্তে আস্তে তুলে তুলে নিয়ে যেত, কেন সওয়াব বেশি দরকার। আর সেই জামানার সঙ্গে আমাদের এখন মসজিদের কাছে যত বাড়ি হবে সুবিধা তত আমাদের। তাদের চিন্তা ছিল যত দূরে হবে তত ভালো। তো সালাত সালামি পরস্পর পঞ্চম খলিফা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদ থেকে বাড়ি চলে যেতেন। এই অভিযোগটা যখন সাহাবায়ে কেরামরা করলেন, আল্লাহর নবী কিন্তু এক মুখে শুনে কোনোদিন বিচার করতেন না। আমাদের এখানে বিচার হয় কি, কেউ যদি এক মুখে বলেছে, মানে স্ত্রী যদি বলে যে তোমার ভাই এই করেছে সেই করেছে, স্বামীর সঙ্গে বলে দিল, আর সেইটা ভেরিফাই না করে যদি সেই ভাই বাড়ি আসে, ঝগড়া শুরু হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবী বললেন উভয় পক্ষের মুখের কথা শুনতে হবে, তারপরে এর ফয়সালা হবে, তার আগে না।